মনে হয় কৃষক বন্ধুর টাকা দেওয়ার সময় এগিয়ে আসছে। কেন বলছি একথা? গতকাল আপনাদের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তাদের স্ট্যাটাসে ডিডিএ অ্যাপ্রুভড হয়ে গেছে এবং জানিয়েছিলাম ডিডিএ অ্যাপ্রুভড কথার অর্থ জেলা থেকে অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হয়েছে। আর আজ দেখাবো সেই সমস্ত কৃষকদের স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে একেবারে শেষ ধাপ অ্যাকাউন্ট ভ্যালিড, এই পরিবর্তনটি হয়ে থাকে। সেই পরিবর্তন ইতিমধ্যে বেশ কিছু কৃষকের স্ট্যাটাসে হয়ে গেল। তবে কোন জেলায় এই পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। বেশ কিছু উপভোক্তা এমন আছেন যাদের স্ট্যাটাসে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি, ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এখনও পর্যন্ত ফাঁকা আছে। কিন্তু গতকাল দেখিয়েছিলাম বেশ কিছু কৃষকের ডিডিএ অ্যাপ্রুভড হয়ে গেছে। আজ দেখাবো অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে সেই সমস্ত কৃষকের। একজনের নয়, দুজনেরই এই ধরনের তথ্য আমি পেয়েছি। আপনারাই আমাকে তথ্য দিয়ে সহায়তা করেছেন। ভিডিওতে জানিয়ে দিচ্ছি কারা তথ্য দিচ্ছেন। একই সঙ্গে কয়েকদিন পরেই কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তির টাকা দেওয়া হবে। এ নিয়েও আপনাদের ভিডিও দিয়েছিলাম, আপনারা জানেন। 19শে নভেম্বর, অর্থাৎ আর মাত্র দুদিন মাঝে অতিক্রান্ত হলেই 19শে নভেম্বর বেলা 11টার সময় মাননীয় প্রধানমন্ত্রী 9 কোটি কৃষকের অ্যাকাউন্টে 18,000 কোটিরও বেশি টাকা ট্রান্সফার করতে চলেছেন। তো এমনটাই আপডেট এসেছে বা অফিসিয়ালি পিএম কিষাণে জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক সেই সময়ই কৃষক বন্ধুতেও পরিবর্তন আসতে শুরু করেছে এবং পরিবর্তন দ্রুত হচ্ছে। এর অর্থ কি নভেম্বরেই কৃষক বন্ধুর টাকা দিয়ে দেওয়া হতে পারে? না, এখনও পর্যন্ত সরকারিভাবে তেমন কিছু ডেট বা তারিখ জানা যায়নি। তবে আমরা দেখেছি আগেও মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের টাকা নভেম্বর মাসে দিয়েছেন। বেশি দিন আগে নয়, 2024 সালে, অর্থাৎ এর আগের বছরই, যে বছর আপনাদের প্রথম কিস্তি বা প্রথম দফার 12 লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির 60,000 টাকা বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য ডিসেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করেছিলেন, সেই বছর অর্থাৎ 2024 সালের নভেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎই সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করেছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তার ঠিক পরের দিন থেকে ছেড়ে দেওয়া হবে। একই সঙ্গে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদেরও ডিসেম্বরের 1 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে। এমনটা কি আমরা এবারেও দেখতে পাবো? কেন কথা বলছি? গতবারের মতো এবারেও কিন্তু ডিসেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় দফায় 16 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা পাঠাতে চলেছেন। এবং আপনারা জানেন আপনাদের গ্রাম পঞ্চায়েতগুলিতে যে বিশেষ গ্রামসভার আয়োজন করে লিস্ট ঘোষণা করা হচ্ছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে আধিকারিকরা বলছেন যে ডিসেম্বরের একেবারে প্রথমের দিকেই মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন আর 1 মাস সময়ের মধ্যেই আপনারা টাকা পেয়ে যাবেন। তাহলে কি নভেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী এমন ঘোষণা করতে চলেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছেড়ে দিবেন? তাছাড়াও নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে বসে আছেন তাদেরও কি টাকা ছেড়ে দেওয়ার কথা ঘোষণা হতে পারে? এখনও পর্যন্ত অফিসিয়ালি তেমন কিছু ঘোষণা হয়নি। আমরা আগেরবার যেমনটা দেখেছিলাম সেই নিয়ে কিন্তু একটা পর্যালোচনা করলাম। আপনি আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তাদের স্ট্যাটাসে নতুন আপডেট, অর্থাৎ একেবারে শেষ ধাপ অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে, এই সংক্রান্ত তথ্য। সরাসরি চলুন আমরা স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুরুতেই জানিয়ে রাখি, দুটো স্ট্যাটাস আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো। একটি পাঠিয়েছেন ঝন্টু তামলি এবং এর আগের দিন সোমনাথ দাসবাবু যে আমাকে ডিডিএ অ্যাপ্রুভড এই তথ্য দিয়ে পাঠিয়েছিলেন, উনারও অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে। দুটো তথ্যই এই ভিডিওতে আপনাদের দেখাবো। তবে তার আগে যারা কৃষক বন্ধুর স্ট্যাটাস এখনও পর্যন্ত কিভাবে দেখতে হয় সেই সম্পর্কে জানেন না, তাদের জন্য আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগলে এসে সার্চ বারে টাইপ করবেন কৃষক বন্ধু লিখে, এবং কৃষক বন্ধু টাইপ করার পরে যখনই সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে krishockbandhu.wb.gov.in, এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করে নিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা সরাসরি চলে আসতে পারবেন কৃষক বন্ধুর ওয়েবসাইটে। তো krishockbandhu.wb.gov.in এই ওয়েবসাইটের ওপর আপনি ক্লিক করে নিলেই কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনি প্রবেশ করবেন। এখানে আসার পরে স্ক্রল করে আপনাকে একটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য লেখা আছে, এই অপশানের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই অপশানের ওপর ক্লিক করার পরে পরবর্তী পেজটা আপনার কাছে খুলে যাবে, যেখানে এসে আপনাকে প্রথমে একটি অপশান সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট অপশানের ওপর আপনি ক্লিক করে নেবেন। আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার কাছে অপশানটা চলে এসেছে। প্রথমেই আছে ভোটার কার্ড, তারপর আছে আধার কার্ড, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, একই সঙ্গে মোবাইল নম্বর, অ্যাকনোলেজমেন্ট নম্বর।
এই যে অপশানগুলো আপনি দেখতে পাচ্ছেন এইগুলোর মধ্যে যে কোনো একটি আপনি দিয়ে কিন্তু সার্চ করতে পারেন। আমি এখান থেকে মোবাইলের ওপর ক্লিক করে নিচ্ছি, যেহেতু আমি মোবাইল নম্বর দিয়ে এখানে সার্চ করব। তো আপনি যেটা সিলেক্ট করবেন তার আইডি কার্ড নম্বরটা এই নিচের ঘরে লিখে দিতে হবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি রোবট নই এবং তার বাম দিকে একটা চেকবক্স আছে, এই চেকবক্সের ওপর আপনাকে চেক করে নিতে হবে। এই চেকবক্সের ওপর চেক করার পরে আপনার কাছে এই ধরনের যদি অপশান আসে তাহলে কিন্তু আপনি সেগুলোকে সিলেক্ট করে নেবেন। যেমন এখানে আছে নৌকোর ছবি, তো সেক্ষেত্রে আপনি নৌকোর ছবি যে দেখতে পাচ্ছেন সেগুলোর ওপর সিলেক্ট করে নেন। সেগুলোর ওপর সিলেক্ট করে নেওয়ার পরে নিচের দিকে আছে দেখুন যাচাই করুন, যাচাই করুনের ওপর ক্লিক করুন। যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আবার আসবে। যেমন আমার ভুল হয়েছিল বলে জেব্রা ক্রসিং এসেছে, এখান থেকে জেব্রা ক্রসিংগুলোকে সিলেক্ট করে নিতে হবে। তারপর কিন্তু আপনাকে যাচাই করুনের ওপর ক্লিক করতে হবে। আবারও জেব্রা ক্রসিং এসেছে, আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর কিন্তু এই যাচাই করুন এর ওপর আমি ক্লিক করলাম। এর ওপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন ব্লু টিক চলে এসেছে। আপনাদের ক্ষেত্রে এই ধরনের নাও আসতে পারে, সরাসরি ব্লু টিক চলে আসতে পারে। তারপর আপনি সার্চ অপশানের ওপর ক্লিক করে নেবেন, তখনই কিন্তু আপনার কাছে স্ট্যাটাস খুলে যাবে। প্রথমেই দেখুন আমি সোমনাথ দাসবাবুর তথ্যটা দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা এবং ব্লক মহিষাদল, সেই সঙ্গে এখানে গ্রাম পঞ্চায়েত গ্রামের নাম লেখা আছে। এই তথ্যটি কিন্তু গতকালের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম, যেখানে আপনারা ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে দেখেছিলেন ডিডিএ অ্যাপ্রুভড ছিল। আজ দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে, অর্থাৎ কৃষক বন্ধুর শেষ ধাপ হয়ে গেছে। যারা আগের দিনের ভিডিওটি দেখেননি তারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, এই ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবং এখানে দেখুন পরিবর্তনটা আছে, একই তথ্য দেখাচ্ছি, সেখানেও দেখবেন আমি কৃষকের নামগুলো দেখিয়েছিলাম, এখানেও নাম দেখিয়ে দিচ্ছি। একই মোবাইল নম্বরে 3 জন কৃষকের নাম ছিল, সেখানে কিন্তু ছিল ডিডিএ অ্যাপ্রুভড, এখন হয়ে গেছে অ্যাকাউন্ট ভ্যালিড। এরপর আপনাদের আমি পরবর্তী তথ্যটা দেখিয়ে দিচ্ছি। এবার পরবর্তী তথ্যটা দিকে লক্ষ্য করুন, এখানে কিন্তু কৃষকের নামগুলো দেখতে পাচ্ছেন। এই তথ্য আমাকে দিয়ে পাঠিয়েছেন ঝন্টু তামলি বাবু। দেখতে পাচ্ছেন এখানে জেলা আছে পূর্ব মেদিনীপুর এবং ব্লক আছে গ্রাম পঞ্চায়েত গ্রাম আছে, সেই সঙ্গে স্ট্যাটাস অ্যাপ্রুভ। ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড, দুটো স্ট্যাটাসেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে কৃষক বন্ধু প্রকল্পে অ্যাকাউন্ট ভ্যালিড এই আপডেটটা এসেছে, তবে সবার কিন্তু এই আপডেট আসেনি। আপনারা সরাসরি দেখতে পেলেন, আপনাদের আমি দেখিয়ে দিলাম কৃষক বন্ধু প্রকল্পে একেবারে শেষ ধাপ স্ট্যাটাসে চলে এসেছে, যা হলো অ্যাকাউন্ট ভ্যালিড। এর অর্থ হলো আপনার সব কিছু খতিয়ে দেখার পরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড করে দেওয়া হয়েছে এবং যখনই টাকা ছাড়া হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেই মতো সব কিছু প্রস্তুত করে দেওয়া হয়েছে। কোন কোন জেলায় এই আপডেট এসেছে, আমি যে দুটো তথ্য পেয়েছি দুটো তথ্যই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার। পূর্ব মেদিনীপুর জেলায় এখনও পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে এই ধরনের তথ্য পাওয়া গেছে। অন্যান্য বেশ কিছু জেলাতে এখনও পর্যন্ত এডিএ আপলোডেড এই আপডেটটাই আছে। আবার পশ্চিম মেদিনীপুর জেলার কথা যদি বলি তাহলে সেখানে কিন্তু এখনও ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা আছে, কোনো পরিবর্তন আসেনি। তো ধীরে ধীরে পরিবর্তন সবারই আসবে এবং পরিবর্তন এলেই আপনাদের টাকা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত হবে সরকার, সেই কারণেই এই পরিবর্তনগুলি আসতে শুরু করেছে। এরই মাঝে যদি ঘোষণা হয়ে যায় যে আপনাদের টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের কোনো একটা নির্দিষ্ট ডেটে, যেমন হঠাৎই ঘোষণা হলো পিএম কিষাণের টাকা 19শে নভেম্বর দেওয়া হবে, একইভাবে কৃষক বন্ধুর টাকা কবে দেওয়া হবে তেমন ডেট যদি ঘোষণা হয় সেই তথ্য আপনাদের সঙ্গে তো আমি অবশ্যই শেয়ার করব। আর আপনারাও এই ভিডিওটি শেয়ার করে অন্যদের জানতে সহযোগিতা করবেন। একই সঙ্গে আমার দেওয়া এই তথ্যগুলো আপনাদের উপকারে যদি এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এই ধরনের লেটেস্ট গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেয়ে যাওয়ার জন্য।